ওয়েলকাম ভিউয়ার্স। আমরা প্রত্যেকদিন 6 PM এ আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ নিয়ে আসার চেষ্টা করি। ঠিক আছে, তো আজকে আমরা 15ই আগস্টের আনন্দবাজারের পত্রিকার বিশ্লেষণ করব। 6 PM আমরা এই ক্লাসটা নিয়ে আসার চেষ্টা করি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। আজকে 80তম স্বাধীনতা দিবস। ঠিক আছে, তো আমরা প্রথমেই আজকে যে খবরটার দিকে নজর রাখবো, কে নাগরিক স্বাধীনতা দিবসও ধন্য। অর্থাৎ আমরা দেখেছি আমাদের যে এসআইআর চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। সাম্প্রতিককালে প্রথমে বিহারে হয়েছিল, তারপরে পশ্চিমবঙ্গ সহ প্রায় 12টা রাজ্যে হয়েছিল। ঠিক আছে, এবং বিহারে এসআইআর আমরা দেখেছি প্রায় 47 লক্ষ মানুষের নাম বাদ গেছে। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে যখন হয়েছিল প্রায় 5.38 কোটি মানুষের নাম কিন্তু বাদ গেছে। আচ্ছা, বাদ যাওয়ার পরে তারপর কি হয়েছে, তাদেরকে ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, ভেরিফিকেশন হচ্ছে। কিছু মানুষ যারা আছে ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেছে, কিন্তু তাদের এখনো ভেরিফিকেশন হয়নি। সুতরাং তারা এখনো কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আমরা এখন দেশের নাগরিকত্ব আদৌ পাবো তো না পাবো না। এই ব্যাপারেই কিন্তু আজ 80তম স্বাধীনতা দিবস অনেকের মধ্যে এই চিন্তা ভাবনা কাজ করছে আর কি। আমরা ডান দিকে আমরা দেখতে পাচ্ছি সোনালী খাতুন। আমরা দেখেছি উনি বলছেন যে গত বছর 15ই আগস্টের সময় উনি কিন্তু বাংলাদেশে ছিলেন। ঠিক আছে, দিল্লিতে ওনার অ্যাকচুয়ালি বাসিন্দা হচ্ছে ওনারা মালদাতে, আমাদের পশ্চিমবঙ্গের মালদাতে। তো ওনারা কর্মসূত্রে দিল্লিতে ছিলেন। দিল্লি পুলিশ ওনাদেরকে বাংলাদেশি ভেবে দিল্লিতে পুশব্যাক করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ওনারা কিন্তু বাংলাদেশ থেকে এদেশে ফিরে আসেন আর কি। তো উনিও তার দুঃখ কষ্টের কথা জানিয়েছেন। আর্থিক সহায়তা দ্বিগুণ, ছাত্রীদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই 14ই আগস্ট দিনটা পশ্চিমবঙ্গ সরকার কন্যারত্ন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সরকার, আগের সরকার এই দিনটাকে কন্যাশ্রী দিবস হিসেবে পালন করতো, এবং এইখানে বেশ কিছু আহ, যারা ভালো পারফরমেন্স করেছে এমন কিছু ছাত্রীদেরকে 14ই আগস্ট পুরস্কৃত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর উপমুখ্যমন্ত্রী এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী হচ্ছে অগ্নিমিত্রা পাল, ইনি হচ্ছেন কলিতা মাঝি। ঠিক আছে, ওনারা পুরস্কার দিচ্ছেন। এবং সেই সঙ্গে বেশ কিছু ঘোষণাও করা হয়েছে, যেমন কলেজে যারা পড়াশোনার জন্য ভর্তি হবে মেয়েরা, তাদের 50,000 টাকা দেওয়া হবে আর কি। মাসিক কন্যাশ্রী যারা ছিল, যারা মাসে মাসে যেটা 1,000 টাকা করে পেত, এখন ওটা সরকার ঘোষণা করেছে মাসে মাসে ওরা 2,000 টাকা করে পাবে। ঠিক আছে, আর এতদিন পর্যন্ত যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার থাকার জন্য, যেহেতু বিজেপি এনডিএ জোট ছিল আর তৃণমূল ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত ছিল, এই জন্য ওনারা ওই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটা কিন্তু এতদিন যুক্ত হননি। কিন্তু এখন যেহেতু কেন্দ্রে রাজ্যে বিজেপি সরকার চলে এসেছে, তাই জন্য ওরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সঙ্গে যুক্ত হলেন। ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ অনন্তের, দাবি গ্রেপ্তারের। অর্থাৎ আমরা জানি অনন্ত মহারাজ পশ্চিমবঙ্গ থেকে তিনি বিজেপির সাংসদ ছিলেন। কিছুদিন আগে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু খারাপ মন্তব্য করেছিলেন। এর ফলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেকটা উত্তাল হয়ে পড়ে। হ্যাঁ, এবং সম্প্রতিকালে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বঙ্গবিভূষণ পুরস্কার, সেটা প্রত্যাখ্যান করা হয়েছে, মানে বাতিল করা হয়েছে আর কি। এরপরেই তিনি বেশ কিছুদিন আগে তিনি তার নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন, কিন্তু এখন দেখা গেছে তিনি ভিডিও পোস্ট করে নিজের দুঃখ প্রকাশ করেছেন যে আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এর ফলে কিন্তু অনেকেই গ্রেপ্তারও চাইছে, কারণ সম্প্রতিকালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা এই ভুলভাল মন্তব্য করবে ওনাদেরকে গ্রেপ্তারও করা হতে পারে। ঠিক আছে, রাষ্ট্রপতি পদক পেলেন নগরপাল অজয় নন্দ। অর্থাৎ সম্প্রতিকালে আমরা দেখা গেছে যে ভালো পুলিশ চাকরিতে, মানে আমাদের যে স্টেট পুলিশ এবং সেন্ট্রালের যে পুলিশ আছে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আর বিভিন্ন রাজ্যের যে রাজ্য পুলিশ, ঠিক আছে, তাদের মধ্যে 301 জনের শৌর্য পুরস্কার এবং 92 জন রাষ্ট্রপতি অতি সেবা বিশিষ্ট পদক
আর 664 জন অতি বিশিষ্ট সেবা পদকের নাম ঘোষণা করা হয়েছে। এই 664 জনের মধ্যে 20 জন কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের থেকে আছে। আর এই 92 জনের মধ্যে অজয় কুমার নন্দ আছে। সিপিকেপি মানে হচ্ছে কমিশনার, কলকাতা পুলিশ, অর্থাৎ কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ, তিনি কিন্তু এই রাষ্ট্রপতি অতি বিশিষ্ট সেবা পদক পাবেন। ভারতে আসছেন পেজেশকিয়ান। অর্থাৎ আমরা জানি আগামী মাসে ব্রিক্সের শীর্ষ সম্মেলন রয়েছে, এবং এই ব্রিক্সের শীর্ষ সম্মেলনে ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, উনি কিন্তু ভারতে আসছেন। ঠিক আছে, 28শে ফেব্রুয়ারি 2026 সালে যখন ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ হয়, ঠিক আছে, তারপর থেকে কিন্তু ভারত আর ভারতের প্রধানমন্ত্রী আর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সেরকম সাক্ষাৎকার হয়নি। এর আগে শেষবার সাক্ষাৎকার হয়েছিল 2024 সালে রাশিয়ার কাজানে সাক্ষাৎকার হয়েছিল। তারপরে কিন্তু আর সেরকম ভাবে সাক্ষাৎকার হয়নি। এবার ব্রিক্স সম্পর্কে বলি, 2024 সালে ব্রিক্সের নতুন সদস্য হয়েছিল মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, আর হয়েছিল ইথিওপিয়া। আর 2025 সালে ব্রিক্সের সদস্য হয়েছিল ইন্দোনেশিয়া। ঠিক আছে, ডান দিকে ছবি দেখতে পাচ্ছি যে উত্তরাখণ্ডের চামোলিতে একটা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের কাজ হচ্ছিল। সেখানে ধস নেমে বেশ কিছু শ্রমিক নিখোঁজ হয়ে গেছিল। তার মধ্যে এখনো কিন্তু 3 জনের হদিশ পাওয়া যায়নি। ঠিক আছে, উত্তরাখণ্ডের চামোলিতে। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যেটা হচ্ছে ওরা কে, বার কাউন্সিলকে তো প্রধান বিচারপতি। অর্থাৎ আমরা দেখেছিলাম সম্প্রতিকালে নালসা হায়দ্রাবাদ, নালসার ফুল ফর্ম কি, ন্যাশনাল একাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, ওইখানে সমাবর্তন অনুষ্ঠানে আমাদের দেশের যে প্রধান বিচারপতি সূর্যকান্তের উপস্থিত থাকার কথা আলোচনা হচ্ছিল আর কি। ঠিক আছে, এবারে সমাবর্তন অনুষ্ঠানে কি হয়, যারা ওইখান থেকে কেউ হয়তো গ্র্যাজুয়েট আইনের উপর যারা গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করেছে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে যারা পাস করে, তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ঠিক আছে, এবারে এই ব্যাপারে ওইখানে ছাত্রছাত্রী অসন্তোষ প্রকাশ করে। কারণ সম্প্রতিকালে এই ঘটনাটা যে সিজেপি ককরোচ জনতা পার্টি দিয়ে উনি যেহেতু এই ককরোচ কথাটা বলেছিলেন ফার্স্ট অফ অল, এই জন্যই একটা বিরোধিতা তৈরি হয় আর এর ফলে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর খবরটা পায়। ঠিক আছে, এই বার কাউন্সিল অফ ইন্ডিয়া এই বার কাউন্সিল অফ ইন্ডিয়া কি করে, যারা দেখছে যে এই নালসা থেকে, নালসা হায়দ্রাবাদ 2026 সালে যারা পাস করবে, তাদের কিন্তু মানে অ্যাডভোকেট হিসেবে নাম রেজিস্ট্রেশন তারা একটা নিষেধাজ্ঞা জারি করে। ঠিক আছে, এবং পরবর্তীকালে এই খবরটা কিন্তু সুপ্রিম কোর্টে চলে যায়, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরে তখন সূর্যকান্ত মানে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন যে এখানে আমার এবং ছাত্রদের মধ্যে আলোচনা হচ্ছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া এখানে কেন মাঝখানে চলে আসবে। ঠিক আছে, ছাত্রদের দাবি থাকতেই পারে, আমিও ছাত্র অবস্থায় আন্দোলন করেছি, এরকম কথা কিন্তু উনি তুলে ধরেন। ঠিক আছে, অর্থ অর্থ সচিবের সঙ্গে ডিএ ডিএ নিয়ে বৈঠক, অর্থাৎ 2019 সাল পর্যন্ত যে বকেয়া ডিএ পেমেন্ট করার নির্দেশ দেওয়া ছিল সুপ্রিম কোর্টে, সেই ব্যাপারে এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তারা ওই ব্যাপারে অর্থ সচিবের সঙ্গে বৈঠক। রান্নার গ্যাসে আধার সংযুক্তিতে বাড়লো 7 দিন। আমরা বিগত দিনের পত্রিকাগুলোতে আলোচনা করছিলাম যে সার্ভারের ডিস্টার্ব হচ্ছে, অনেক জায়গায় লম্বা লাইন পড়ছে, তো যেটা ওই 16ই আগস্ট ছিল, ওটা এখন আরো 7 দিন বাড়ানো হয়েছে, এক্সট্রা 7 ডেজ সংযুক্তিকরণের জন্য। দ্রুত আবাসের সমীক্ষা শেষের নির্দেশ দিলীপের। অর্থাৎ আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের যে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী আছেন দিলীপ ঘোষ, তিনি সম্প্রতি কিছুদিন আগে তিনি তার মেল আইডি দিয়ে বলেছিলেন যে যাদের বাড়ি এখনো কাঁচা বাড়ি আছে, আপনারা নাম ঠিকানা লিখে বাড়ির ছবি দিয়ে ওই নাম্বারে মেল করবেন, তাহলে আমার ডিপার্টমেন্টের লোকেরা গিয়ে ওখানে গিয়ে সমীক্ষা চালাবে আর কি। ঠিক আছে, এই ব্যাপারে দ্রুতর জন্য সমীক্ষার কথা উনি আশ্বাস দিয়েছেন যে আমরা খুব দ্রুত এই কাজ করতে চলেছি। মণিপুর নিয়ে সুপ্রিম কোর্ট, মণিপুরে কি হয়েছিল, কুকি ও মেইতি সম্প্রদায়ের মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, যেটা 2023 সাল থেকে শুরু হয়েছিল। তো এখন যেহেতু 2026 সাল হয়ে গেছে, তো সুপ্রিম কোর্ট
আহ, এই ব্যাপারে বলেছে আর কি কুকি ও মেথি আন্দোলনকারীদেরকে যে অনেকটা সময় কিন্তু আন্দোলন হয়েছে, এরপর আপনাদের কিন্তু জাতীয় সড়ক বা রাজ্য সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়ে যাতে এলাকা ভালোভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই দিকে কিন্তু এখন আপনাদের সবারই নজর দেওয়া উচিত। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখর উনি ছেড়ে দিবেন ঘোষণা করেছেন, সেই ব্যাপারে এখনো জল্পনা চলছে যে এর পরে কাকে চেয়ারম্যান করা যেতে পারে। ফের ইরানকে হুমকি ট্রাম্পের। তাহলে কি হয়েছে ওই হরমুজ প্রণালীতে, তাহলে ইরানরা এখনো কিন্তু বন্ধ করে রেখেছে। ওরা বলেছে যে তেহরানের সঙ্গে যদি কেউ সমঝোতা না করে তাহলে তারা হরমুজ প্রণালী খুলতে এখনো নারাজ। নজরে আমেরিকায় এলপিজি নতুন দরজা খুলছে ভারত। অর্থাৎ যেহেতু হরমুজ প্রণালী বন্ধ থাকছে সেহেতু ওইখান থেকে গ্যাস, রান্নার গ্যাস ভারতের যোগান দিতে খুবই অসুবিধা হচ্ছে। তো এই ব্যাপারে যেহেতু হরমুজ প্রণালী দিয়ে আনা যাচ্ছে না সেহেতু ভারত কিন্তু প্রয়োজনে আমেরিকার কাছ থেকে কিন্তু এই গ্যাস কিনতে পারে আর কি। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাঞ্চেত বাঁধ। ঠিক আছে, পাঞ্চেত বাঁধ, ধানবাদের পাঞ্চেত বাঁধ। তাহলে নেপাল চুক্তি প্রসঙ্গে 1816 সালে নেপালের সঙ্গে দুটো চুক্তি, 1950 সালে একটা চুক্তি হয়েছিল ভারত নেপাল শান্তি ও মৈত্রী চুক্তি, আর 18 সালে হচ্ছে সৌগলিক চুক্তি। তো আমরা জানি নেপালে একটা আন্দোলন দেখা দিয়েছিল। ঠিক আছে, তার পরবর্তীকালে বলেন্দ্র শাহ নেপালে প্রধানমন্ত্রী হয়। তো এই আন্দোলনের পরে তারা এই 16 সালের যে 1816 সালের যে চুক্তির নথিপত্রটা সেটা তারা বলছেন যে হারিয়ে ফেলেছে আর কি। ঠিক আছে, সেই ব্যাপারে তারা ওইটা বিভিন্ন নথিপত্র ঘেঁটে ওটা খোঁজার চেষ্টা করছে আর কি। তাহলে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যের ব্যাপারে যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ার কথা ছিল এতদিন পর্যন্ত আহ চালু করেননি আগের সরকার, এখন থেকে কিন্তু আগামীকাল অর্থাৎ 16ই আগস্ট থেকে কিন্তু এই প্রকল্পটা কিন্তু চালু হতে চলেছে। 51 বছর অপেক্ষা মেটাতে আজ পরীক্ষা হরমনপ্রীতদের। ঠিক আছে, অর্থাৎ ভারত লাস্ট যে হকি বিশ্বকাপ জিতেছিল 1975 সালে, তারপরে এখনো পর্যন্ত কিন্তু জিততে পারেনি। ঠিক আছে, তো ওইটা এই বছর জিততে পারে কিনা তারই একটা আক্ষেপ রয়েছে। তো তখন ক্যাপ্টেন কি ছিল, অজিত পাল ছিল। অজিত পাল, এখন ক্যাপ্টেন হচ্ছে হরমনপ্রীত সিং। বৃষ্টির আশঙ্কা গোলে, আমরা জানি সম্প্রতিকালে যে ভারত শ্রীলঙ্কা সফর করেছে সেখানে টেস্ট খেলা হওয়ার আজকেই 15 আগস্ট থেকে শুরু হওয়ার কথা। ঠিক আছে, এটা হচ্ছে 600তম টেস্ট ভারতের। আমরা ছবি দেখতে পাচ্ছি শুভমন গিল এবং ক্যাপ্টেন শুভমন গিল এবং কোচ গৌতম গম্ভীর। ঠিক আছে, আজকে আমাদের পেপার বিশ্লেষণ এই পর্যন্তই। যদি আমাদের পেপার বিশ্লেষণ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, জয় হিন্দ।